আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ভিডিও শুরুতে আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। এটা হচ্ছে কোরআন শরীফের 17 নম্বর সূরা, সূরা ইসরা বা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাওয়া সাবিলা। অর্থাৎ তোমরা অবৈধ যৌন সম্পর্ক বা জেনার নিকটবর্তী হয়ো না, নিশ্চয় এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। এখানে আল্লাহ পাকের কথার ধরনটা দেখেন। অন্য অন্য পাপের বেলায় যেখানে বলা হয়েছে চুরি করো না, ডাকাতি করো না, হত্যা করো না, সুদ খেও না, মানুষকে কষ্ট দিও না, বাট জিনার ব্যাপারে বলা হয়েছে তোমরা এর নিকটবর্তীও হও না। অর্থাৎ এই জিনার ব্যাপারে আল্লাহ কতটা সতর্ক করেছে আমাদের। আর আমরা বলি স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গতে যায় চলে। এভাবে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে যে অবৈধ সম্পর্কের ভিতরে জড়াই, এর পুরোটাই জিনা। ডিয়ার ভিউয়ার্স, এবার আসুন দেখি এই জেনাটা আসলে কি। সূরা নূরের ভিতরে যে 14 জন পুরুষ বা মহিলার কথা বলা হয়েছে যাদের সাথে আপনার বিবাহ সম্পর্কটা হারাম, অর্থাৎ আপনি ইচ্ছা করলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না, ওই 14 জন পুরুষ বা মহিলা ছাড়া যে কোনো পুরুষ বা মহিলার সঙ্গে যে কোনো ধরনের অবৈধ সম্পর্কটাই হচ্ছে জেনা। এই জেনার সূত্রপাত হয় চোখে দেখা, কানে শোনা, অথবা মোবাইলের চ্যাটিং বা ভয়েস মেসেজ বা অনলাইন যে কোনো পোর্টালের মাধ্যমে পরিচিত হওয়ার মাধ্যমে। তো যখন আপনি চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন এবং মুখ দিয়ে দেখছেন, এটা হচ্ছে যথাক্রমে চোখ, কান এবং মুখের জেনা। এরপর যখন আপনি এই অশ্লীল সম্পর্ক সম্পর্কে মনে মনে চিন্তা করছেন, ভাবছেন, এটা হচ্ছে আপনার মনের জেনা। রাত জেগে যখন চ্যাটিং করেন এবং ভয়েস মেসেজ দেন, এটা হচ্ছে আপনার হাত, মুখ এবং মস্তিষ্ক সহ অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার হচ্ছে এগুলোর জেনা। এরপর যখন আপনি ধীরে ধীরে এই সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছেন, তখন এটা হচ্ছে আপনার পায়ের জেনা। এরপর যখন আপনি হাত দিয়ে স্পর্শ করবেন, এটা হচ্ছে আপনার হাতের জেনা। এরপরে ফিজিক্যাল রিলেশন জেনার পূর্ণতা দেয়। ফিজিক্যাল রিলেশন হোক বা না হোক, বাকি অঙ্গের জেনা কিন্তু অলরেডি ওভার। মনে রাখবেন, চরিত্রহীন নারীর জীবনে কোনো আফসোস থাকে না, রিগ্রেট থাকে না। তার চরিত্রের জঘন্যতম নিকৃষ্ট রূপ বের হওয়ার পরেও সে একটা মিথ্যা লেম এক্সকিউজ মেক করে, মিথ্যার উপরে আরো মিথ্যা বলে, নিজের চরিত্রের দোষ ঢাকতে অন্যের চরিত্রকে কটাক্ষ করে কথা বলে। আমি একজন পুরুষ হিসেবে বলছি, একটা নারীর দুশ্চরিত্রের প্রমাণ যখন একটা পুরুষ পেয়ে যায়, তখন তার সম্মান 2 পয়সা অবশিষ্ট থাকে না ওই পুরুষের কাছে। তার জীবনে চরিত্রহীন এই প্রতারক নারীর কোনো স্থান থাকে না। সে তাকে রাস্তার 8-10টা মেয়ের মতো সস্তা মেয়ে মনে করে। চরিত্রহীন চরিত্রবান হতে পারে যদি তার ভুলের রিয়েলাইজেশন তার মধ্যে কাজ করে, যদি সে তার সঙ্গীকে এই বিষয়টা উপস্থাপন করতে পারে এবং তার সঙ্গে কোমল আচরণ করে, তার সামনে কোমলতার চাদর বিছিয়ে দিতে পারে।